কথায় আছে সকালের স্বপ্ন সত্যি হয়। আর আজকে সকালের ওয়েদারটা এত সুন্দর যে স্বপ্ন ভেঙে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। আর কি জানো তো, স্বপ্ন কখনো বেইমানি করে না, কিন্তু বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এই হচ্ছে আমার কি বলবো পিঠারা, মানে যেগুলো ঘুরতে যেয়ে নিয়ে এসেছিলাম দিদির বাড়ির থেকে, নিয়েছিলাম এই গাছটা, আর ওই যে মিষ্টিটা দেখালাম ওই মিষ্টিটা, আর তার সাথে ওই লেরুয়াটা ছিল, ওই লেরুয়াটা। তো লেরুয়াটা কিন্তু এখনকার না, লেরুয়াটা মা যখন এসেছিলো চোখ অপারেশন হয় তখন দিদি দিয়ে পাঠিয়েছিল, কিন্তু আমার আর খাওয়ার মতো পরিস্থিতি ছিল না। মানে জিনিসপত্রগুলো এমন করে ভরে রেখেছিলাম যে আর খেতে পারছিলাম না। কোটো কাটা সবই তো নোংরা হয়ে পড়েছিল, তো সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো এখন লেরুয়াটাও বের করে নিয়েছি। আর মেজদির বাড়ির থেকে এনেছিলাম এই যে কচু, আর তার সাথে ইঁচড়। এই যে কচুটাকে এখন কেটে নিয়েছি ভালো করে, আর এখানে কচুটাকে গরম জলে একটু ভিজিয়ে রাখছি। আর মেজদির বাড়ির থেকে ইঁচড় এনেছিলাম, ইঁচড়টা এত ভালো খেতে যে কি বলবো, বাজারেও বোধহয় ওরকম ইঁচড় আমরা পাই না খেতে। তো কচু ভাববে যে এইটুকু কেন, অনেক কচু এনেছিলাম, তোমাদের যদিও দেখাতে পারি নাই কচুটা তোলা। তো কচু মোটামুটি আনার পরে কচু ইঁচড় সবই কিন্তু ভাগ হয়েছে, কারণ আমরা তো এখানে অনেক মানুষ থাকি। তো আমরা যেটুকুই যা পাই না কেন সবাই মিলে কিন্তু ভাগযোগ করে দিয়ে ছুঁয়েই খাই। সেটা ভাগের হয়তো অল্প হলেও কিন্তু আমরা সেটাতেই খুশি। মানে ওই কথায় আছে না, যদি হোক সুজন তেঁতুল পাতায় নজর, আমাদেরও হচ্ছে সেরকম। যেটুকুই যা আসে না কেন এদিক ওদিক থেকে আমরা কিন্তু সবাইকে দিয়েই খাই। আর মিষ্টিটাও দেখলে ওইটুকুই আছে, কিন্তু মিষ্টিটা ওইটুকু ছিল না, অনেকগুলোই ছিল। তো সেটাও দিয়ে থুয়ে খাওয়া হয়েছে, সবাইকে দিয়েছি, আর তারপর আমরাও খেয়েছি, আর ওইটুকুই বেঁচে আছে। তো এখানে কথায় কথায় রান্নাটাও প্রায় শুরু করে দিয়েছি। এখানে কচুটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটু আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, টমেটো সব কিছু দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে ফুটতে দিয়ে দেবো, আর দিয়ে দিলাম মাছটাও। এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। আর তা করতে করতে আমার বাকি কাজগুলোও করতে হবে। কত কথা আছে মিঠু, কত কথা বলো তুমি। লজ্জা লাগলো, মুখ নামিয়ে নিলে? লজ্জা পেয়ে গেছো? লজ্জা? এইবার আমি নেমে পড়েছি যুদ্ধে, কারণ রান্নাবান্না শেষ করে ফেলেছি। শেষ করে এই যে চলে এসেছি। ঢাল নাই, তরোয়াল নাই, কিন্তু আমার কাছে ঢাল তরোয়াল সবই আছে। এই যে হচ্ছে আমার তরোয়াল, যেটা দিয়ে আমি এখন পরিষ্কার করছি। জানলায় অতিরিক্ত পরিমাণে ঝুল, এই যে 1 মাস ধরে এত কাজ হয়েছে, সবই নোংরা, তো এগুলো সবই এখন পরিষ্কার করতে হবে। আর মাথায় যেহেতু আমি স্পা করে এসেছি, তার জন্য নিয়ে নিয়েছি একটা মেয়ের গেঞ্জি, যাতে মাথাটা ঢাকা থাকে, কারণ স্পাটা তো আমি আর 2 দিন পর পর করাতে পারবো না। আর সত্যি কথা বলছি, স্পাটা করার পরে চুলটা এত ভালো লাগছে যে আর কি বলবো। আমার দিদির কাছে করে এসেছিলাম, মানে দিদি করে দিয়েছিল। দারুণ লাগছে, দারুণ লাগছে চুলটা। তোমরা যদি কেউ চাও তাহলে দিদির কাছে কিন্তু করতেই পারো। দিদি কিন্তু এইসব কাজগুলো খুবই ভালো করে। যদি তোমাদের কারো প্রয়োজন হয় অবশ্যই বলো, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। দিদি থাকে বর্ধমানের ওদিকটাতে, তো ওইদিকে যদি কেউ আশেপাশে থেকে থাকো, আমার ভিডিও দেখো, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। এইখানে চলে এসেছি একটা পার্সেলটাকে নিতে চলে এসেছি মা মেয়ে দুজন মিলে। আর এটা ছিল ওপেন বক্স পার্সেল। তো এখানে দাদা এই যে কেটে তারপরে বের করে সব একটা একটা করে তারপরে দেবে। এখানে আমি স্নান করে বেরিয়ে গেছি, আর এখানে জামা কাপড়গুলো একটু মেলে দেবো। আর প্রচুর কাছাকাছি, মানে 2 দিন তো বৌদিকে দিয়ে কাছেই ছিলাম, তারপরেও আবার প্রচুর জমে গেছে। গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এই জায়গাটা এই যে এইভাবে ডেকোরেট করেছি, বেশ কালারফুল লাগছে, কিন্তু সুন্দর লাগছে। আর আমার বেশ একটু কালারফুল হলেই দেখতে ভালো লাগে, ওই ম্যাট ম্যাট কালার অতটা আমার ভালো লাগে না। এদিকে মেশিন ভরে গেছে, আগে বন্ধ করে নিই। কাজকর্ম সেরে স্নান করে বেরিয়ে ঘরে আস্তে আস্তে এখন 1:55 বাজছে। তো এতক্ষণে সব কাজকর্মগুলো সারা হলো। আর আমার চুলটা এত সিল্কি সিল্কি লাগছে না যে কি বলবো। আর ওই দিদির বাড়িতে গেছিলাম, দিদি ইয়েটা করে দিয়েছিল, ওই কী বলে হেয়ার স্পাটা। আর দিদি একজনকে শেখাচ্ছিল, দিয়ে আমার উপরে সেটা হলো। বেশ আমার তো ভালোই হলো। দিদি বললো গিনিপিক করছি তোকে। আমি মনে মনে ভাবছি ভালোই তো হলো, গিনিপিক তো হলাম, কিন্তু আমার বেশ হেয়ার স্পাটা হয়ে গেল। আর সবথেকে বড় ব্যাপার, আমি কোনোদিন হেয়ার স্পা করি না, এই প্রথমবার। কিন্তু দারুণ লাগছে চুলটা। মাঝে মধ্যে একটা এরকম করা গেলে কিন্তু বেশ ভালোই হয়, কিন্তু আর হয়ে ওঠে না টাকা পয়সার জন্য। সময় যদিও বা হয়, মনে হয় যে আবার এইটা চুলের জন্য এতগুলো টাকা খরচা করবো, তখন আর হয় না করা। চলো, এখন আর খেতে ইচ্ছে করছে না। আজকে সকালবেলা একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম, তো এখন আর খিদে পাই নাই। যদি খিদে পাই তাহলে পরে খাবো, না হলে খাবো না। আর বেশ গরম লাগছে, ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না। এই যে ঘর দোর আজকে সব পরিষ্কার করে ফেলেছি, একেবারে জানলা টানলা সব খাটটাট সব মোছা হয়ে গেছে। আর এই হচ্ছে মোটামুটি একটুখানি গুছিয়ে নিয়েছে, এই হচ্ছে অবস্থা এখন এই ঘরে। এখনও অনেক কাজ বাকি আছে এই ঘরে। এই আলমারিটা এই ঘর থেকে বেরোবে, তারপরে ঠাকুরগুলো সব মন্দিরে ঠাকুরের জায়গায় যাবে।
এখনও বেশ একটুখানি সময় লাগবে, কারণ একদিনে তো অতটা করতে পারছি না, একদিনে করতে গেলে প্রচুর চাপ হয়ে যাচ্ছে, অতটাও পারা যাচ্ছে না। তারপরে পাপারা অফিসের যে জিনিসপত্রগুলো ধরে বাইরে নিতে গেলে না একজন দরকার হয়। এই যে এইটা আজকে বাইরে নিয়েছি একাই টেনে, তো নিচে একটুখানি স্ক্র্যাচ হয়ে গেছে, তার জন্য এসে রেখে গেল, বলছে আমাকে বললে না আমি ধরে দিতাম। আমি ভাবলাম একাই পারবো, নিচে প্লাস্টিক দিয়ে নিলাম, তোমরা দেখলে, কিন্তু তারপরেও একটুখানি স্ক্র্যাচ হয়ে গেছে। এইখানে রয়েছে, যেই আসলাম বন্ধ হয়ে গেল, যেই আমি ঘরে চলে যাবো অমনিও ডাকাডাকি শুরু হয়ে যাবে। একা একদম থাকতে পারে না, সবসময় কাউকে না কাউকে চাই। প্রচণ্ড গরম লাগছে, আমি চুলটাকে একটুখানি বেঁধে নিলাম, থাকা যাচ্ছে না, হেভি গরম, আর ফ্যান চালালেও ভিডিওতে আওয়াজ হবে। আজকে বিকালে যাব একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা কি বিকালবেলার পাপা অফিস থেকে আসবে, দিয়ে যেতে হবে বাজারে, কারণ কালকে আছে বার্থডের একটা নেমন্তন্ন আছে, তো সেইখানে যেতে হবে, তার জন্য একটা গিফট নিতে হবে, সে আবার বার্থডে বয়, তার জন্য একটা খেলনা টেলনা কিছু একটা নিতে হবে, বা জানি না কী নেবো, তো যাব তারপরে ঠিক করব কী নেবো। এখন এই হচ্ছে আমার দুপুরের খাবার, এখন যে খেয়ে নিই। এটা খিদে পেয়ে গেছে খুব, একটুখানি বসলাম, আগে বসে একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে খাবার টাবারগুলো গরম করলাম। আর এটা কিন্তু আমি রান্না করি নাই, একজন দিয়েছিল, সেটাই আর কি কালকে দিয়েছিল, তো ফ্রিজে রেখে মানে ফ্রিজে ভরা ছিল, কালকে আর আমি খাই না, রাতের দিকে এমনিও বিশেষ কিছু আমি খাই না, তো এখন এই যে গরম করে এখন এই যে খাবো। চলো খেয়ে নিই এবারে আমি। চলে এসেছি বিশালে। না সেই যেগুলো ওইগুলো নাই, এইগুলো নেওয়া যাবে না ওই। হুম, আজকে প্রথমবার এসেছি খেলনার কাউন্টারে। আমি এরকম গিফট নেওয়া, বার্থডে গিফট নিতে এসেছি আজকে। চলে আসলাম বাড়ি। কালকে কি জন্য গেছিলাম, মানে কালকে আছে দুটো জন্মদিনের নেমন্তন্ন। তো একটা জন্মদিন হচ্ছে একটা বাচ্চার, মানে ছেলে বয়, তার জন্য এই যে গাড়ি নিয়ে আসা হয়েছে। আর আরেকজন আছে হচ্ছে গার্লেরটা দেখাতে পারবো না, কারণ ওটা গিফট প্যাক করা হয়ে গেছে আমাদের। এই যে এটা হচ্ছে কিউট একটা ব্যাগ, মানে ওই হাতের নেওয়ার ব্যাগ, কিউট একটা ব্যাগ একটা বাচ্চার জন্য, মানে এটা হচ্ছে বেবি গার্ল আর বেবি বয়, ছোটো সেও। তো ব্যাগটা কিন্তু খুব কিউট হয়েছে, দেখো এই সাইড দিয়ে একটুখানি দেখা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর, গিফট প্যাক না হলে দেখাতে পারতাম। এই হয়েছে। আর কিনেছি হচ্ছে মেয়ের জন্য একটা বিস্কুট, এই যে মিল্ক বাইক্সের একটা বিস্কুট নেওয়া হয়েছে মেয়ের জন্য, ওটা ডোরম্যাট, একটা মেন ডোরের জন্য নিয়ে নিয়েছি একটা ডোরম্যাট। আর এসছে খানিকটা বাঁশকাঠি চাল 1 কেজি, বললো যদি ভালো হয় তাহলে আরও বেশি করে নেওয়া হবে। এই ছিল আজকের শপিং, মেনলি এই কি বলে বার্থডের জন্যই আজকে মানে কেনাকাটা করতে যাওয়া, কালকে যেহেতু আছে, তো আজকে না কিনলে আর টাইম পাওয়া যেত না। কালকে বাড়ি এসে খাবারগুলো গরম করেও পোলাওটাকে ইয়ের মধ্যে দিয়ে গরম করলাম, কি বলে প্রেশার কুকারে, খুব সুন্দর গরম হয় প্রেশার কুকারে। আর চিকেনটা এমনি গরম করে নিলাম, এই দিয়ে দিলাম খেতে পোলাও আর চিকেন কষা। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করো থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।